ব্রেকিং নিউজ। সকাল সকাল আমি এসেছি তোমাদের সামনে একটি ব্রেকিং নিউজ নিয়ে। এসএসসি জিডি নিয়ে আজকে তোমাদের সামনে আমি ভিডিও করতে চলেছি। যারা এসএসসি জিডির জন্য অপেক্ষা করে আছো, 1 লাখ ভ্যাকান্সি আসতে চলেছে 2025 এবং 2026 অর্থবর্ষে। তাই তো আর দেরি নয়, তোমরা এখন থেকে প্রস্তুতির প্রিপারেশন নাও। কারা কারা এই ফর্ম ফিল আপ করতে পারবে, কী কী পরীক্ষা হবে, কী কী কোশ্চিন হবে, কোন কোন কোশ্চিন কত মার্ক হবে, সব বিস্তারিত আজকের এই ভিডিওটি আলোচনা করব। আমি দীপঙ্কর বিশ্বাস তোমাদের সঙ্গে আছি ডিকে প্র্যাকটিস সেন্টারের পক্ষ থেকে। সকলকে জানাই শুভেচ্ছা। এসএসসি জিডি আজকের বিষয়টা কি? এসএসসি জিডি দেখো, আমি এখানে তোমাদের সুবিধার জন্য লিখে রেখেছি এসএসসি জিডি 2025-26। জিডি 2025-26 কি আছে? সিআরপিএফ এ ভ্যাকান্সি দেখো বন্ধুরা, সিআরপিএফ এ ভ্যাকান্সি এসেছে কত? 33,730টি। কি বলছি? 33,730টি সিআরপিএফ এ ভ্যাকান্সি আসতে চলেছে। সিআরপিএফ যারা করতে চাও তোমরা দেখো। এবং সিআইএসএফ এর জন্য ভ্যাকান্সি এসে চলেছে। এও কম নয় কিন্তু, 31,782টি। সিআইএসএফ কত? 31,782টি ভ্যাকান্সি আসতে চলেছে। এছাড়া কি রয়েছে? বিএসএফ এর ভ্যাকান্সিও আসতে চলেছে কি? 12,808টি। 12,808টি। তাহলে আইটিবিপি এছাড়াও রয়েছে আইটিবিপি কত? 9,861টি। 9,861টি ভ্যাকান্সি আসতে চলেছে কি? আইটিবিপি। এবার কি রয়েছে? এসএসবি কি? 8,646টি। 8,646টি ভ্যাকান্সি আসতে চলেছে। এরপর কি আছে? এসএসবিতে রয়েছে কত? 8,600। এবার রয়েছে এআর রয়েছে কত? এআরে রয়েছে 3,377টি। টোটাল ভ্যাকান্সি কত আসছে? 1 লাখ কত হচ্ছে? কত? 1 লাখ ভ্যাকান্সি 2025-26-এ এসএসসি জিডির ভ্যাকান্সি আসতে চলেছে। কারা কারা এতে অংশগ্রহণ করতে পারবে, বয়স কত, সব জানতে পারবে আজকের এই ভিডিওর মাধ্যমে। ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, এই এসএসসি জিডির ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 11ই নভেম্বর থেকে। চলবে 1 মাস। চলবে কত? 11 নভেম্বর 2025 এই ফর্ম ফিল আপ শুরু হবে এবং চলবে 15 ডিসেম্বর 15 ডিসেম্বর 2025 পর্যন্ত। আর অপেক্ষা নয়, অপেক্ষা একদম নয়। পড়াশুনো শুরু করো, নিজেকে আপডেট করে নাও। তাহলে কি বলছে? ফর্ম ফিল আপ শুরু হচ্ছে কত? ফর্ম ফিল আপ হচ্ছে 11 নভেম্বর 2025। ফর্ম ফিল আপ, বারবার বলছি, ফর্ম ফিল আপের আর বেশি দেরি নেই। এই তো আর 10 ডেজ পরেই আমরা ফর্ম ফিল আপের ডেট পেয়ে যাব। এবং কীভাবে নিয়োগ হয় এই এসএসসি জিডিতে, কীভাবে নিয়োগ হয়, যারা তোমরা এখন নতুন আপডেটের জন্য বসে আছো, কীভাবে এসএসসি জিডির নিয়োগ হয় সে সম্পর্কে। প্রথমে এক্সাম, লিখিত পরীক্ষা। প্রথমে কি? এক্সাম নেবে, তারপর তুমি সেটা কোয়ালিফাই করলে ফিজিক্যাল, মানে মাঠ ফিজিক্যাল হবে। ফিজিক্যাল তুমি যদি সেটাকে কভার করতে পারো, তারপর তোমার মেডিকেলের জন্য ভেরিফিকেশন হবে। মেডিকেল হওয়ার পরে তারপর কি? তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন। 4টি পদ্ধতিতে এই নিয়োগ পদ্ধতি হয়। কি? এক্সাম, ফিজিক্যাল, তারপর কি? মেডিকেল অ্যান্ড ডকুমেন্টস ভেরিফিকেশান। যারা এসএসসি জিডি করতে চাও তোমরা কিন্তু এখন থেকেই নিজেকে আপডেট করতে থাকো, প্রিপারেশন করতে থাকো। এবং দেখো কত মার্কের হচ্ছে তোমার কত নাম্বারের পরীক্ষা দিতে হয় এসএসসি জিডি, কত মার্কের পরীক্ষা দিতে হয় সেটা অনেকের কোশ্চিন থাকে। সেটা হচ্ছে 80টি কোশ্চিন থাকবে, 80 কোশ্চেন। প্রত্যেক কোশ্চিনের জন্য 2 মার্ক করে। প্রত্যেক কোশ্চেনের জন্য 2 মার্কস করে রয়েছে। 80টি কোশ্চিন পড়বে। এবং দেখো কোথা থেকে কি হবে, যদি আমি এটাকে একটু মোছার চেষ্টা করি, তাহলে আমাদের দেখো যে কি কি বিষয় থেকে পরীক্ষায় আসছে। সেটা হচ্ছে থাকবে কি? রিজনিং। কি থাকবে? রিজনিং। ঠিক আছে, রিজনিং কটা থাকবে? 20টি প্রশ্ন থাকবে। রিজনিং থাকছে 20টি। ম্যাথের থেকে থাকবে 20টি। জিকে জিএস থাকবে 20টি। এবং এখানে ইংলিশ আর হিন্দি, ইংলিশ আর হিন্দি। ঠিক আছে, এখানে থাকবে কোনটি? তুমি ইংলিশ চুজ করলে ইংলিশ বা হিন্দি চুজ করলে হিন্দি। এই টোটাল 80
কোশ্চেন, প্রত্যেক কোশ্চেনে কত নাম্বার করে 2 নাম্বার, তাহলে টোটাল পরীক্ষা কত হবে 160 নাম্বারে এই পরীক্ষাটা হয়ে থাকে। তাহলে কি বলছে, খুব ইজি ম্যাথ রিজনিং জিকে আর ইংলিশ, যারা একটু পড়াশোনা করবে তারা কিন্তু এই বিষয়টি সুন্দরভাবে নিজের গন্তব্যস্থলে পৌঁছে যাবে। তাহলে কি বলছি, তাহলে দেখো, এবং এই হাইট কত লাগবে, অনেকের কোশ্চেন স্যার আমার হাইট হয় না, তো এটা হাইটও খুব সীমিত ছেলেদের ক্ষেত্রে। বয়দের ক্ষেত্রে কত 170 সেন্টিমিটার, বয়দের ক্ষেত্রে কত 170 সেন্টিমিটার। এবং এসটি বয়দের জন্য একটু ছাড় আছে, এসটি বয় যারা আছে তারা কত 162.5 সেন্টিমিটার, যারা এসটি তারা কত 162.5 সেন্টিমিটার। এছাড়াও রয়েছে গার্লসদের জন্য, তারা কত 157 সেন্টিমিটার, গার্লসদের জন্য কত, মেয়েদের জন্য কত 157। এবার এসটি গার্লদের জন্য রয়েছে একটু ছাড়, তাদের জন্য রয়েছে 150 সেন্টিমিটার। এই যে তাদের হাইট, এটা কত হাইট, এই হাইট কত। এবার যে বিষয়টি এসএসসি জিডির যে বিষয়টি রয়েছে এবং তোমার ফিজিক্যাল, এই যে প্রত্যেক দিন যে আপডেটগুলো আসতে চলেছে তোমাদের মাঝে, সেগুলো আমি আমার এই ভিডিওর মাধ্যমে সেগুলো কভার করব। তোমরা দেখতে থাকো এবং সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো, কমেন্ট করো। কোনো কিছু জানার থাকলে তোমরা আমাকে কমেন্ট করো, আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টে দেখি এবং প্রতিটা কমেন্টকে উত্তর দেওয়ার চেষ্টা করি। তোমরা যারা এসএসসি জিডির জন্য রেডি হচ্ছ তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার অনলাইনে ব্যাচ রয়েছে, আমি অনলাইনের জন্য সবাইকে প্রিপারেশন করিয়ে থাকি। আমি এখানে সবসময় সবাইকে হেল্পফুলের জন্য দাঁড়িয়ে আছি, ভিডিও করছি। তোমরা ফর্ম ফিল আপ করো, 11ই নভেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, আর বেশি দেরি নেই। তাই তোমরা এখন থেকেই, পরীক্ষাও খুব তাড়াতাড়ি হবে, এটাই জানানো হয়েছে। পরীক্ষার ডেট আসলে কবে কি হবে আমি এভাবে আপডেট করতে থাকবো। তোমরা সে পর্যন্ত নিজেকে আপডেট করো, পড়াশোনা করো, ভালো থাকো। নমস্কার সবাই, সুস্থ থাকো, এ পর্যন্তই।